অন্তত শুধু 5ই আগস্টেই প্রায় 50 থেকে 55 জন মানুষ শুধু 5ই আগস্টেই তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। ভারাক্রান্ত হৃদয়ে আবার ফিরে যেতে হয়। আমরা যখন শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলি, তাদের কথা যখন আমরা শুনি, তখন ওই দিনটা আমাদের মন খারাপ থাকে, মন ভারী হয়ে থাকে। আজকে যাত্রাবাড়িতে আমাদের জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি যারা শহীদ হয়েছিল সেই যাত্রাবাড়িতে আমরা একটি গণশুনানিতে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শহীদ পরিবারের একটি অংশ আমাদের পিছনে তারা দাঁড়িয়েছে। তাদের বক্তব্য আমরা শুনলাম, তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং আমরা পাশাপাশি তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম যে এই শহীদ পরিবারের এই সন্তানগুলো, এই শহীদরা কিভাবে তারা সেদিন শহীদ হয়েছিলেন। আমরা যে পরিসংখ্যান পেয়েছি ওখানে আমরা প্রায় 75 জনের বেশি মানুষ এখানে শহীদ হয়েছে। অন্তত শুধু 5ই আগস্টেই প্রায় 50 থেকে 55 জন মানুষ শুধু 5ই আগস্টেই তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের সাথে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের যেমন কিছু দুষ্কৃতিকারী পুলিশ ছিলেন, তেমনিভাবে তখনকার সময়কার আওয়ামী লীগের মদতপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের দুষ্কৃতিকারী ব্যক্তিবর্গ তারাও ছিলেন এবং তারা নির্বিচারে গুলি করে এই নিরীহ ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। এবং তারই ধারাবাহিকতা আপনি দেখেছেন যে আজকে শহীদ পরিবারগুলো তারা বিভিন্ন সময় মামলা মোকদ্দমা করেছে। কেউ থানায় মামলা করেছে, কেউ আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইতিমধ্যে এই যাত্রাবাড়ির কাজলায় যে তাইম ভুঁইয়া শনির আখড়ায় তাইম ভুঁইয়া সেই মামলাটি আমরা ইনভেস্টিগেশন করে ইতিমধ্যে আমাদের সাক্ষ্য প্রমাণ প্রায় শেষ হয়েছে। আমাদের মধ্যে একজন যে তাইমকে যে সেদিন পুলিশের গুলির মুখে যে রক্ষা করছিল সেই রাহাত, সে আমাদের ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে, আমাদের সামনে আছে। তো সেই মামলাটি আমাদের বিচার কার্য প্রায় শেষ। কিছুদিনের মধ্যে আমাদের সেখানে আর্গুমেন্ট হবে এবং আর্গুমেন্টের পরে আশা করি আমাদের রায় হবে এবং আমরা ইনশাল্লাহ নিয়ে বিচার পাব। তারই ধারাবাহিকতায় বাকি যে শহীদ যারা আছে তাদের বিচারটা যাতে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে এবং আন্তর্জাতিক মানে যাতে হয়, সেই কারণে আমরা আজকে এই গণশুনানির আয়োজন করেছি। সেখানে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা, আমাদের এডিশনাল এসপি জনাব আলমগীর এবং আমাদের এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সাহেব তিনি আছেন, আমাদের এই এলাকার গণমানুষের নেতা জনাব নবীউল্লাহ নবী সহ আমাদের প্রসিকিউটর বৃন্দরা তারা আছেন। আমরা গণশুনানি করেছি, প্রত্যেক ভিকটিম পরিবারের বক্তব্য আমরা শুনেছি। কিছু কিছু জায়গায় আমরা একটা বিষয় আপনাদের অবহিত করতে চাই যে কিছু ইনভেস্টিগেশন আমাদের থানা পুলিশ করেছে, কিছু ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি করছে। সঙ্গত কারণেই যখন 5ই আগস্টের পরে যে যেভাবে পেরেছে সেভাবে মামলা করেছে। কেউ আদালতে করেছে, কেউ থানায় করেছে, কেউ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পরবর্তীতে গঠন হওয়ার পরে সেখানেও করেছে। তো আমাদের হাতে যে অভিযোগগুলো আগে গেছে সেই অভিযোগগুলো আমরা ইনভেস্টিগেশন করে আমরা সেইটা রিপোর্ট দেওয়া এবং বিচার প্রক্রিয়া আমরা সম্পন্ন করার চেষ্টা করেছি। পাশাপাশি কিছু ইনভেস্টিগেশন আমাদের থানা পুলিশও করেছে। তো আপনারা জেনে থাকবেন যে থানায় যে মামলাগুলো হয়েছে বা যে ইনভেস্টিগেশন রিপোর্টগুলো তারা ইতিমধ্যে সাবমিট করেছে, সেই মামলাগুলিও আমরা আইন অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত।